হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি বিন্টু, আমিও ভীষণ ভালো তোমরা আছি। কে কেমন আছো প্লিজ একটা কমেন্ট বক্সে জানিও। অবশ্যই গাইস। আর ভালো মানে আমরা মানে কি ভালো থাকবো নাকি খারাপ থাকবো বুঝতে বুঝতে পারছি না। পারছি না, মানে এমন সিচুয়েশন চলছে। অবশ্যই গাইস, কারণ একের পর এক যুদ্ধ লেগেই চলেছে। ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বেঁধে গেল। এখন আবার নতুন একটা নিউজ ভাইরাল হয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি তাহলে শুরু হয়ে গেছে ইরান আর ইসরায়েলের মধ্যে যে মানে যুদ্ধটা চলছে, যে এরকম বোমা বারুদ হচ্ছে, বোমা গোলাগুলি চলছে। মানে কি বলবো, আগেও একটা দেখেছি দুটো দেশের মধ্যে হয়ে গেল, ফিলিস্তিনের মধ্যে। তো এখন এই যে ইসরায়েল চলছে, কি হচ্ছে এটা কি অবশ্যই মানে মানে কি হচ্ছে? বুঝতে পারছি না ব্যাপারটা কি হতে চলছে আর কি হবে। অবশ্যই গাইজ, মানে তাহলে পৃথিবী কি আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে? এটাই কি বোঝা বোঝা তো যাচ্ছে? যাচ্ছে। কারণ কি আমাদের প্লেন ক্র্যাশ হচ্ছে, এখানে যুদ্ধ বাড়ছে, এই দেশের সঙ্গে ওই দেশের, ভারতের সঙ্গে পাকিস্তানের, এরকম হয়েই যাচ্ছে। তো গাইজ, আমরা আজকে এই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও টাইটেল এবং থাম্বনেল তো তোমরা বুঝেই গেছো, আমি বলেও দিয়েছি কি বিষয়ে ভিডিওটা হতে চলেছে। অবশ্যই তো গাইজ, যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা আইকনটা অল all করে করে দিয়ে দিও। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আর তোমাদের কেমন কি ভিডিও লাগবে সেটা প্লিজ আমাদের একটু কমেন্টে জানিও। আমরা অবশ্যই সেরকম ভিডিও নিয়ে আসবো। আর তোমরা একজন দাদা ভাই কমেন্ট করেছিলে যে অমর ভাইয়ের ভিডিও চাই, তো অমর ভাই এখন রিসেন্টলি কোনো নতুন ভিডিও আপলোড করেনি, সেই জন্য আমরা নিয়ে আসতে পারছি না। আর যখনই অবশ্যই নিয়ে আসবো। হ্যাঁ, যখনই আপলোড করবে নতুন কোনো ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসবো। তো গাইজ, এই ভিডিওটার মেন লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর ভিডিওটা মনে হচ্ছে একটু সাসপেন্স আছে এর ভেতরে, কারণ আমরা আগে থেকে বলেছি আগামীকাল একটা ভিডিও নেই, তোমরা দেখে নিও, এর থেকে বেটার হবে। মানে ভিডিওটা এইটা যে বলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কথা, এটা কি আদৌ? আদে আদে সত্য না মিথ্যা হ্যাঁ, সেটাই আজকে আমরা দেখবো। সরি গাইস, একটু তুতলে গেছিলাম। তো এটা কি আদৌ সত্য নাকি মিথ্যে সেটাই আমরা আজকে দেখবো, যে এটা কি সত্য কথা বলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পথে। মানে আমরা দেখেছি যুদ্ধ অনেক জায়গায় হচ্ছে, তো এটাও আমরা দেখবো। তো গাইস, অবশ্যই। চলো আজকের বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। একদিন আগে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে শঙ্কার কথা শুনিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর ইরানে ট্রাম্পের ভয়াবহ হামলা, পাল্টা মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর থেকে শুরু করে সব ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। মার্কিন হামলার আগেই অবশ্য ইসরায়েলে একের পর এক বিমান ভর্তি করে সমরাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি। আর ইরানে চীনের রহস্যময় বিমান পাঠানো নিয়ে যেন দুই পক্ষে ভাগ হয়ে গেছে বিশ্ব। এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে, তাহলে কি পুতিনের শঙ্কাই সত্যি হচ্ছে? একদিকে ইসরায়েলকে যুদ্ধে সব ধরনের সহায়তা দিচ্ছে পশ্চিমারা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, জার্মানি। অপরদিকে ইরানের হয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবানন এবং ইয়েমেনের বিদ্রোহীরা। আর গোপনে ইরানের সাথে কাজ করছে চীন। তবে রাশিয়া অবশ্য আগ বাড়িয়ে এখনো কোনো হুমকি ধামকি না দিলেও ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলকে শাসাচ্ছে মাঝে মাঝেই। যুক্তরাষ্ট্র ইরানে যেভাবে হামলা চালিয়েছে তার জবাব কে কিভাবে দেয় সেটাই দেখার অপেক্ষা। প্রশ্ন উঠেছে, মার্কিন হামলার জবাবে কি রাশিয়া, উত্তর কোরিয়া কিংবা চীন ইরানের পক্ষে সরাসরি অবস্থান নেবে, পাঠিয়ে দেবে তাদের ভান্ডারে থাকা সমরাস্ত্র? পাকিস্তান কি সত্যিই প্রয়োজনে ইরানের হয়ে হামলা চালিয়ে দেবে? এসব প্রশ্নের সবই সামনে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধকে ঘিরে। রুশ প্রেসিডেন্টের শঙ্কা, ইসরায়েল এবং ইউক্রেন যেভাবে আচরণ করছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে। গেল 7 দিনের হামলা পাল্টা হামলার পর ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে ইরানের মিত্ররা, নিন্দা জানাতে থাকে ইসরায়েলের হামলার। অমিত হাসান, রবিন, যুগান্তর নিউজ। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই মানে ভিডিওটা তোমরা কি বুঝতে পারলে সেটা বলো আমাদের, মানে একটু কমেন্ট করে। অবশ্যই মানে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আদৌ তো মানে শুরু হতে চলেছে? মানে আমাদের তো মানে এখন মানে শুনেই একটু ভয় করছে। অবশ্যই খটকা লাগছে ব্যাপারটা হ্যাঁ, কি কারণ হতে চলেছে। এখন যে রাশিয়া বলো, রাশিয়ার কাছে ওয়ার্ল্ডের সব থেকে বেশি পারমাণবিক শক্তি আছে, মানে নিউক্লিয়ার মানে মিসাইল আছে। তো সেইগুলো যদি এক এক করে তার ভান্ডার থেকে বের করে, অবভিয়াসলি রাশিয়া ভারতের একটা খুবই কাছের বন্ধু, তারপরেও বলছি মানে রাশিয়ার কাছে যা আছে সেটা যদি কোনো একটা শত্রু দেশের কাছে চলে যায়,
পুরো পৃথিবীটাকে ধ্বংস করতে কয়েক সেকেন্ড মাত্র লাগবে। অবশ্যই। কারণ কি, আমেরিকা এত বড় একটা দেশ, তার কাছে যা আছে তার থেকে দ্বিগুণ আছে রাশিয়ার কাছে। তো সেটাই ভাবছি যে রাশিয়া যদি তার ভান্ডার থেকে অস্ত্র বের করে তাহলে পরবর্তীতে কি হতে পারে। তো গাইজ, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিয়ে মানে কমেন্ট করে দিও, এবং এই ভিডিওটা লাইক করার কথা বলছি না, সবার সঙ্গে শেয়ার করে দিও। অবশ্যই, মানে আর এই বিষয়ে যদি তোমরা কেউ কিছু একটু জেনে থাকো প্লিজ আমাদের একটু সঙ্গে সঙ্গে মানে কমেন্ট কমেন্টে করো। জানিও, হ্যাঁ অবশ্যই। আমরাও জানতে চাই মানে কি হতে চলেছে কি না আমরা তো হচ্ছে। জানলাম, তারপরেও যদি তোমরা এর থেকে অধিক কিছু জানো অবশ্যই, সেটা আমাদের প্লিজ একটু অবশ্যই, বলো। অবশ্যই। আর এটা তোমাদের বাড়ির সবার সঙ্গে শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ বলে কথা, মানে বিশ্বযুদ্ধ তো দুটো দেখতে পারিনি, এটা যদি দেখার সুযোগ হয় তো আমরা চাই না যে যুদ্ধ হোক, অবশ্যই আমরা শান্তিময় দেশ চাই। একদমই চাই না। হ্যাঁ, কারণ কেউই যে চায় না, যেখানে আছে পুরো সুস্থ থাকুক, সবল থাকুক, আমরা এটাই চাই। কেউই আর চায় না কিছু যে চাই না। মানে কেউই চায় না যে যুদ্ধটা হোক, সবাই শান্তিময় দেশই চায়। তো একটাই কথা বলবো, দেশটাকে মানে পুরো পৃথিবীটাকে সবুজে সবুজে গড়ে মানে ভরে তোলো এবং শান্তিময় দেশ গড়ে তোলো। তো আজকে আমরা এখানেই রাখছি, শুভ সন্ধ্যা, টাটা।